তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। মলিন মর্ম মুছাই। এই গানটা কিন্তু আমাদের সবার চেনা, সবার জানা, সবার মুখস্থ, কারণ ছোটবেলা থেকে এই গানগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। কিন্তু শুনলে কি হবে, গানের মানেটা হয়তো সব সময় বোঝা হয় না। কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বর্তমানে বাঙালি এখন ইংরাজি কথার মানে জানে, হিন্দির মানে জানে, বাংলার কথা মানে জানে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা যেহেতু আমি আপনাদের কাছে এসেছি, গানটার ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে একটু করে দিচ্ছি। পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটা লাইন একেবারে বুঝতে পারেন, হৃদয়ে গাঁথা থাকে। একটু মন দিয়ে শুনুন। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। আমার এই মনের মধ্যে হিংসা, ছল, জুচ্চুরি, জুয়া, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই সমস্ত কিছুতে আমার মনকে ময়লায় ভরে দিয়েছে ঠাকুর। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। কত সুন্দর প্রার্থনা। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবে সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাও, একবার মন্দিরে প্রণাম করো না। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ধুয়ে মুছে যাচ্ছ। আমার তোমার ময়লা অন্তরকে আমি মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করব। কেন বাবা, এতদিন তো তোমার আমাকে মনে ছিল না, আজকে কেন হঠাৎ মনে পড়েছে? বলে, প্রভু এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমাকে মনে পড়ে না। হরি বল। আমরা তো কলির জীব, বিপদে না পড়লে পরে, দুঃখে না পড়লে পরে ভগবানের কথা মনে থাকে না। তাই এতদিন আমার দুঃখ ছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার এই মনের মধ্যে ময়লা। হরি বল। মায়েরা কিছু মনে করবেন না, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন, সেখানে সবাই খুব নোংরা হয়ে থাকে, ময়লা হয়েই থাকে। এবার আপনি যদি ময়লা হয়ে থাকেন, আপনার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান, তাহলে নিজে নিজেকে কেমন ঘিন ঘিন করবেন না? ছি ছি, দেখো এই সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কেমন ময়লা হয়ে এসেছি। তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে ময়লা রয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে শরণ করেছে। আর আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে আমি বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, আমার কি কষ্ট, আমি তোমার চরণে নিবেদন করি প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন
বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য বানান কি? এই যে বাচ্চারা বলো, লক্ষ্য বানান কি গো? বলো। বলছি পড়াশোনা করব না বলে কীর্তনের আসরে এসে বসলাম, এইখানে এসেও ম্যাডাম পড়াশোনা ধরতে শুরু করেছে। বলো লক্ষ্য বানান কি? হ্যাঁ, বাহ, ল কয় মধ্যন স লক্ষ্য, ঠিক। আরেকটা বানান আছে ল কয় মধ্যন স জফলা খিও, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। তাই এখানে দেখুন দুটো লক্ষ্য বলছে, দুটো লক্ষ্যর বানান আলাদা, মানেও আলাদা। একটা হচ্ছে ল কয় মধ্যন স, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয় মধ্যন স জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয় মধ্যন স। তা বলছি লক্ষ্য শূন্য, প্রথমটা হচ্ছে জফলা, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে সেই লক্ষ্য আমার কিছু নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। তা সেই টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে যে আমার লক্ষ্য লক্ষ্য কামনা বাসনা নিয়ে আমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ্য লক্ষ্য কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমি কি করব? বলে প্রভু, প্রভু বিশ্ব বিপদ হন্ত, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়। হে প্রভু, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানি না জলে নেমে পড়েছে, তা দূর থেকে নানান জন দেখে কিন্তু নানান কথা বলবে। কেউ কে বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানান জন দেখে নানান কথা বলবে বাবা। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমিও তো জগতের পিতা, তুমিও তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয়, আমার মতো পাপীরও তো তুমিই নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়। ভগবান বললেন বাহ, তোমরা তো কলির জীব, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, তাই না? যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় বাবা, বাবা যখন হয়েছে আমি তো বাবার খোঁজ খবর, আমি তো সন্তানকে রক্ষা করবই, কিন্তু আমাকে যখন বাবা বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো? আমি কোথায় থাকি জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে কোথায়? বাহ, বাবা আমার ঠিক বলে দিয়েছে, এই তো রামচন্দ্রের আজকেই তো জন্মদিবস, তাই না? শুভ আবির্ভাব তিথি, শুভ রাম নবমী তিথি। তা যার জন্মস্থানেই আমাদের বাঙালিদের বড় গর্ব, আমাদের ভারতবাসীদের বড় গর্ব যে তার জন্মস্থানেই শ্রী শ্রী রামলীলার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। আজকে সেখানে কত ঘটা করে শ্রী শ্রী রামের পুজো হচ্ছে। তা সেই অযোধ্যায় রয়েছেন রামচন্দ্র, কৃষ্ণ থাকেন বৃন্দাবনে, জগন্নাথ রয়েছে নীলাচলে পুরী ধামে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে। আরো শুনবে, আছো অনুলয়নীলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে,
অনল নীলে, অনল মানে আগুনে তুমি আছো, অনিল মানে বাতাসেও তুমি আছো, চির নভ নীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল মানে সাগরেও তুমি আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো, আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, মেঘের গায়ে, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায়, চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি আছো, আছো অনল নীলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায়, তপনে। বাহ, এ তো আমি কোথায় থাকি তা তো তুমি সবই জেনেছো বাবা, তোমার কাছে তো সবই খোঁজ খবর আছে, তাহলে আমি কোথায় থাকি তুমি যখন সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া, বসিয়া ধরে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি দূর করে না দাও, তাহলে আমি তোমাকে ধরতে পারবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলে? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করে না। হ্যাঁ, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু সারা বছর এই ভিক্ষা করে খায়, আপনি দেখতে পাচ্ছেন এত ভক্তের এত কষ্ট, তা আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। বলে কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? হ্যাঁ 10 কেজি সোনা। 10 কেজি সোনা মানে তো বুঝতেই পারছেন সোনার দাম জানো তো? 10 গ্রামেই তো আজকে 73 না 74 চলছে। হ্যাঁ, তাহলে 10 কেজি যদি সোনা দিয়ে দেওয়া হয়, তাই নাকি? সোনা নিয়ে বেশি কথা বলবো না বাবা। তা বলছে আপনি 10 কেজি সোনা দিলে ঝামেলা মিটে যায়। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, আপনি না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে পার্বতী, আমি না হয় কিছু দিতে পারছি না, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, আমি তো ভিখারি মানুষ, আমি কি দেব? এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শিব ঠাকুর মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছে। ওই যে একটা কথা আছে না, যে মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমাদের অন্ন পায় না। তা আমি না হয় ভিখারি, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তা তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কিনা, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যেই না ব্রাহ্মণ ঠাকুর মশাই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ঠাকুর মশাই তো মনে মনে ভাবছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খায়, কেউ কোনোদিন ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে সারাদিন রোদে রোদে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিল না, তাহলে আমি একটু বরং অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে গলায় ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যেই না অন্ধ সেজে যাচ্ছে, ও মা পার্বতী হিরে ফেলে দিয়েছিল না, আর যেই না মোড়ের মাথাতে এসেছে, এমনি হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যেই পায়ের মধ্যে ঠেকেছে, চোখে তো গামছা বাঁধা, আর অমনি বলছে, ওহ বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো? এই সরকারেরও কোনো কর্মকাণ্ড আছে? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই, দেখেছো? এই ধারালো পাথরে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে ঠাকুর মশাই চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ঠাকুর মশাই দেখতে পেল না, দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা আছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না, কারণ আমাদের চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান
ভগবান নিজে দূর করে না দেন তাহলে কি আমরা তাকে ধরতে পারবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায়, নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি विद्याबोध जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादन पूर्णामित स्वादन सर्वत्मा सबनं परं विजयतु श्री कृष्ण संकीर्तन।